ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে করার জন্য আমরা ডিপার্টমেন্টে অবহিত করেছি। পাশাপাশি লক্ষ্মীপুরের কোথায় কোন জায়গায় নদী ভাঙন, সেটা মেঘনা নদীর পাড়ে আছে, সেটা আমাদের রহমতখালী যে খালটা আছে, বড় খাল, এটা প্রায় নদীরই সমান। আমরা প্রত্যেকটা জায়গায় ওই ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আমরা সেটাকে সমাধান করার লক্ষ্যে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ সবকিছু মিলে আমরা একটা সুন্দর লক্ষ্মীপুর যেন গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশার জায়গা থেকে আমাদের অবস্থান থাকবে ইনশাল্লাহ। আর সবচেয়ে দীর্ঘদিনের যে দাবি লক্ষ্মীপুরের জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা ইতিমধ্যে সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিব সেটা হলো আমাদের এই গ্রেটার নোয়াখালীর মধ্যে একটা নতুন প্রকল্প, সেটা হলো গুলুয়ার নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন। আমরা যদি এই প্রকল্পটা হাতে নিতে পারি, আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। এই কাজটা হয়তো বা খুব সহসাই যে হবে তা না, এটার জন্য একটা বিশেষ পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রকল্প আমরা গ্রহণ করার ইচ্ছা আমাদের রয়েছে। খুব শীঘ্রই আমরা সেই দিকে নজর দিচ্ছি ইনশাল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি ইতিমধ্যে ক্যাবিনেট মিটিং করেছেন। আইন শৃঙ্খলার উন্নতি যেন ঠিকমতো, আইন শৃঙ্খলা যেন সুন্দরভাবে থাকে, সেই দিকে বিশেষ নজর দিয়েছেন। রমজান মাস, এই রমজান মাসে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে, এবং পাশাপাশি এলাকার উন্নয়ন আমরা কিভাবে অব্যাহত রাখবো, সেটা যে কোনো অবস্থান থেকে যে কোনো ডিপার্টমেন্টে আমাদের দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে। বিশেষ করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল, এই সদর হাসপাতালের চিকিৎসা নাই বললেই চলে। নতুনভাবে এই চিকিৎসা যেটা মৌলিক অধিকার, সে মৌলিক অধিকার অবস্থান থেকে আমরা মানুষের পাশে থেকে কিভাবে সহায়তা দিব, সেই দিকে বিশেষ নজর রাখছি। আগামীকালকে আমাদের একটা আইন শৃঙ্খলা এবং উন্নয়নমূলক একটা মিটিং রয়েছে, সেই মিটিংয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।